দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে বাংলাদেশ। ফেরার উপলক্ষটা রাঙাতে দরকার ছিল দারুণ এক জয়। জাতীয় স্টেডিয়ামে দুই মিডফিল্ডারের কল্যাণে সেটাই করেছে বাংলাদেশ। হামজা চৌধুরী আর সোহেল রানার দুই গোল বাংলাদেশকে এনে দিয়েছে দাপুটে এক জয়। ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক, ফাহমিদুল প্রথমবার জাতীয় দলের জার্সিতে, মাঝ মাঠে জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীর রসায়ন। বাংলাদেশের ফুটবল ভক্তরা যেমনটা দেখতে চেয়েছিলেন, কোচ হেভিয়ার ক্যাব্রেরা বুঝি সেটাই পূরণ করেছেন। ভুটান ম্যাচে বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। রাইট উইং থেকে ভয় ধরানো আক্রমণ হয়েছে। গোল পেতে অবশ্য খুব বেশি সময়ও লাগেনি বাংলাদেশের। ম্যাচের মাত্র 6 মিনিটে ডান প্রান্ত দিয়ে জামাল ভুঁইয়া কর্নারের জন্য কিক নেন। সেই কিকে উড়ে আসা বলে হেড করতে সময় ক্ষেপণ করেননি বারের খুব সামনে দাঁড়িয়ে থাকা হামজা চৌধুরী। হোম ম্যাচে অভিষেকেই গোল করে দর্শকদের বাহবা কোরান ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। গোল পেতে পারতেন জামাল ভুঁইয়াও। ইতালি প্রবাসী ফরওয়ার্ড ফাহমিদুলের পাস থেকে রাকিব বল পেয়ে শট করেন। গড়িয়ে আসা বলে জামাল ভুঁইয়া শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আজকের ম্যাচে অভিষেক হয়েছে ফাহমিদুল ইসলামের। তার গতির ঝড় দেখেছে ঢাকা স্টেডিয়ামের দর্শকরা। হামজা চৌধুরী আর ফাহমিদুল ইসলামের গতির কাছে ম্যাচের শুরু থেকেই কুপকাত হয়ে পড়ে ভুটান। প্রায়ই ভুটানের রক্ষণ ভাগ ভেঙে চুরমার হয়েছে। ফাহমিদুল বাম প্রান্তে বারবার গতি দিয়ে পরাস্ত করছিলেন ভুটানের রক্ষণকে। অন্তত দুবার ভালো কাটব্যাক ছিল, যদিও সেটা গোলে পরিণত করা হয়নি। আবার ডান প্রান্তে কাজেম শাহ কিংবা তাজউদ্দিনরাও ছিলেন উজ্জ্বল। তবে সবকিছু ছাপিয়ে প্রথমার্ধে গোল আর পাওয়া হয়নি বাংলাদেশের। 1-0 ব্যবধান নিয়েই টানেলে ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাব্রেরা হামজা, জামাল ভুঁইয়া ও কাজেমকে তুলে নেন। তাদের পরিবর্তে হৃদয়, মুরসালিন ও ইব্রাহিম নামেন। সিঙ্গাপুর ম্যাচের জন্য কোচ ফুটবলারদের পরখ করেছেন। দ্বিতীয়ার্ধের 3 মিনিটে সোহেল রানা দুর্দান্ত গোল করেন। দূরপাল্লা শটে ভুটানের জালে বল পাঠান সিনিয়র এই ফুটবলার। বাংলাদেশ 2-0 লিড পায়। ফাহমিদুল ইসলামকে সাবস্টিটিউট করার পর বাংলাদেশের খেলার গতি অবশ্য কমে গিয়েছে। 2 গোল পাওয়ার পর বাংলাদেশ অনেকটাই নির্ভর হয়েই খেলেছে। তার মাঝেও ফয়সাল আহমেদ ফাহিম বা শেখ মুরসালিনরা চেষ্টা করেছিলেন ব্যবধান বাড়াতে। ম্যাচের শেষ দিকে বাংলাদেশের দুশ্চিন্তা খানিক বাড়িয়েছে অভিজ্ঞ ডিফেন্ডার সাদউদ্দিন। ইনজুরিতে মাঠ ছেড়েছেন স্ট্রেচারে করেই। ম্যাচে ফাহমিদুলের পাশাপাশি অভিষেকের স্বাদ পেয়েছেন ফরওয়ার্ড আলামিন ঘরোয়া ফুটবলে ভালো খেলার পুরস্কার পেয়েছেন ভুটান ম্যাচে। ভুটানের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের জন্য আসল পরীক্ষা অপেক্ষা করছে সিঙ্গাপুর ম্যাচে। এখন দেখার বিষয় ভুটানের বিপক্ষে পাওয়া এই জয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে কতটুকু উজ্জীবিত করতে পারে।